শুভ সকাল বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নাড়ী শোধন প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম। আমাদের শরীরে যোগশাস্ত্র মতে ৭২,০০০ নাড়ী রয়েছে। এই সমস্ত নাড়ীগুলোকে শোধন না করলে আমাদের শরীর ধীরে ধীরে রোগাক্রান্ত হয়ে পড়ে, অর্থাৎ নাড়ী দূষিত হয়ে উঠলে দেহে রোগের আক্রমণের সূচনা হয়। কাজেই এগুলোকে পরিষ্কার রাখা জরুরি। শটকর্ম এবং নাড়ী শোধন প্রাণায়ামের মাধ্যমে আমরা আমাদের নাড়ীগুলোকে শোধন করতে পারি। নাড়ী শোধনের পরে যদি আমরা প্রাণায়াম অভ্যাস করি তাহলে প্রাণায়ামের উপকারিতাটা খুব ভালোভাবে পাওয়া যায়। যাই হোক, চলো এবার তোমাদের সাথে শেয়ার করি অনুলোম বিলোম প্রাণায়াম বা নাড়ী শোধন প্রাণায়াম আমরা কিভাবে করব। দেখো, আমরা যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো। এখানে আমি সুখাসনে বসেছি, পায়ের নিচে পা দিয়ে। যাদের বসতে অসুবিধে হবে তারা এভাবেও বসতে পারো। স্পাইন থাকবে একদম স্ট্রেট। অভ্যাসের সময় চোখ বন্ধ করে অভ্যাস করলে খুব ভালো হয়, কেননা তাতে মনোনিবেশ করা যায় খুব সহজে। চেস্ট কখনোই এভাবে থাকবে না, চেস্ট থাকবে একদম ওপেন। শরীরে কোনো আড়ষ্ট ভাব থাকবে না। স্পাইন থাকবে স্ট্রেট। এবার বলি হাতের পজিশন কেমন হবে। বাঁ হাত থাকবে এইভাবে জ্ঞান মুদ্রায়, এভাবে হাঁটুর উপরে রাখবে। ডান হাতের মধ্যমা আর তর্জনী এরম গুটানো অবস্থায় থাকবে, এইভাবে থাকবে, অর্থাৎ বিষ্ণু মুদ্রায় থাকবে। হাত কখনোই এভাবে রাখবো না, এভাবে রাখলে বেশিক্ষণ অভ্যাস করতে পারবো না, হাত ব্যথা হয়ে যাবে। তাই হাত সবসময় হাতের কনুইটা এভাবে রাখবে। ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ডান নাক চেপে রেখে ধীরে ধীরে বাঁ নাকে গভীর শ্বাস নিতে হবে। অনামিকার সাহায্যে বাঁ নাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে আবার ওই নাকেই শ্বাস নিয়ে বাঁ নাক দিয়ে ছাড়তে হবে। এভাবে একবার সম্পূর্ণ হলো। এভাবে সাধ্য অনুসারে প্রথমে অভ্যাস করতে হবে, ধীরে ধীরে অভ্যাসের সময় বাড়াতে হবে। প্রথম দিকে সাধারণত শ্বাস নেওয়া ও ছাড়ার সময় একই লাগে। পরে শ্বাস নেওয়ার সময় 5 সেকেন্ড লাগলে চেষ্টা করতে হবে 10 সেকেন্ড ধরে শ্বাস ছাড়ার, অর্থাৎ শ্বাস নিতে যতটা সময় লাগবে শ্বাস ছাড়তে হবে তার দ্বিগুণ সময়ে। 1:2 অনুপাতে শ্বাস নেওয়া ও ছাড়া ভালোভাবে অভ্যাস করতে হবে। অভ্যাসের সময় লক্ষ্য রাখতে হবে শ্বাস নেওয়া ছাড়ার সময় কোনো শব্দ যেন না হয়। সব সময় শুরু হবে বাঁ নাকে শ্বাস নিয়ে এবং শেষ হবে বাঁ নাকে শ্বাস ছেড়ে। এবার বলি নাড়ী শোধন প্রাণায়ামের উপকারিতাগুলো কি কি। মূলত নাড়ী শোধনের জন্য অভ্যাস করা হলেও ফুসফুস ও হৃৎপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায়, নাসাপথ পরিষ্কার থাকে, দেহে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, মানসিক উত্তেজনা দূর হয় ও মনকে শান্ত করে, স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক, অনিদ্রা, সর্দি কাশি, ঠান্ডা লাগা, মাথা ধরা, হাঁপানি দূর করে।